কই গেলি মা? একটু তাড়াতাড়ি আয়। আসছি মা। কি হয়েছে মা, বলো। আরে বস, আমার না একটু খুশির সংবাদ আছে। সে খুশি সংবাদ মা? তিথি, আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কেন মা? যে ছেলে তোকে আজকে দেখতে আসবে, না জানি সে কত বড় লোক। আমার অনেক দিনের স্বপ্ন আমি তোকে রাজপ্রাসাদ দেখিয়ে একটা বড় লোক ছেলের সাথে বিয়ে দিব। আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখো আম্মু, তোমার এই লোভ না জানি একদিন তোমার মেয়েকে কোথায় নিয়ে যায়। থাক, তুই কি বুঝিস? বেশি লোভ ভালো না মা। দেখিস পাত্র সুটবুট পরে চলে আসবে। ওই বুঝি চলে এসেছে। তোমার যা খুশি তুমি তাই করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাত্র কোথায়? জি আমি আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার রাজপুত্র। তুই চুপ থাক। তুমি কি এমন চাকরি করো আর তোমার বেতন কত? তুমি আসছো আমার মেয়েকে বিয়ে করতে। তুমি জানো আমার মেয়ের মাসিক হাত খরচ কত? জি না, তবে আপনার মেয়ের মাসিক হাত খরচ করতে তা বললে আমার জন্য উপকার হবে। আমার মেয়ের প্রতি মাসে 50,000 টাকা হাত খরচ। তোমার কত টাকা ইনকাম যে তুমি আমার মেয়েকে বিয়ে করতে আসছো? আমি ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়েছি। আমি এতিমখানায় বড় হয়েছি। একটা কথা বলতে পারি, আপনার মেয়েকে কখনো অসুখী রাখবে না। আমার ইনকাম যেমন ইনকাম। তাহলে তোমার ভালো কোনো চাকরি নেই, যা বুঝলাম। তুমি এতিম। জি আমি এতিম। তোমার জামা কাপড় দেখেই সেটা বোঝা যাচ্ছে। তাহলে বাবু, তোমার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। কেন? আমি এতিম বলে? আমার মা বাবা নেই বলে? মনে করো সেটাই। ও আচ্ছা। হ্যালো। ভাই, টাকার গাড়ি তো রেডি, নিয়ে আসবো নাকি? না, টাকাগুলো তুমি গরিবের মাঝে মিলিয়ে দাও। আর আমার শাশুড়ির জন্য যে গাড়িটা কিনেছো ওটা তুমি নিয়ে নাও। আমি এমন ফ্যামিলিতে বিয়ে করবো না যারা মানুষকে মানুষ মনে করে। সরি, একটা কল আসছিল। জি বলুন। বাবা, তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে? ও, আমার ছোট ভাই কল দিয়েছিল। ভেবেছিলাম পাত্রী দেখা উপলক্ষে বউকে সালামি দিব আর শাশুড়ির জন্য একটা গাড়ি গিফট করবো। বাবা বাবা, তুমি কি আমার কথায় রাগ করলে? আরে আমি তো তোমার সাথে মজা করে বলছিলাম। ও তাই? এতিম থেকে এখন বাবা হয়ে গেলাম। এখন আর আপনার মুখ দিয়ে কথা বের হবে না। মানুষকে মানুষ মনে করে মূল্য দিতে শিখুন। মানুষের পোশাক দেখে মানুষকে মূল্যায়ন করবেন না। আমার বাবা মা নেই, হয়তো আমি এতিম। এখানে শুধু আমি আপনার মেয়েকে পাওয়ার জন্য আসি। আমি এসেছি নতুন একটি পরিবারের খোঁজে, যেখানে থাকবে না কোনো অহংকার। আমি আমার বাবা মা হারিয়েছি। আমি চেয়েছি নতুন একটি পরিবার যারা আমাকে তাদের ছেলের মতো করে দেখবে, যেখানে আমাকে কেউ এতিম বলতে পারবে না। আমাকে এতিম বলার আগেই যেন আমার নতুন বাবা মা তারা এসে বলে যে এটাই আমার ছেলে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমার কত টাকা আছে আমি নিজেও জানি না। এটা আমার অহংকার নয়। আমি ধর্মভাবেই চলতে পছন্দ করি। আমি এমন একটা পরিবার চাই যেখানে কোনো অহংকার থাকবে না, থাকবে না কোনো হিংসা। কিন্তু আমার মনে হচ্ছে আমি ভুল জায়গায় এসেছি। আমি এখন আসি। বাবা, একটু কথা বলবো? জি বলুন। বাবা, তুমি আমার কথায় কিছু মনে করো না। আমি সব সময় তোমাকে আমার ছেলের মতো দেখবো। এখন অবশ্যই দেখবেন। আমি চাইলেই ধনী কোনো বড় পরিবারে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি এমন পরিবার চাইনি
আমি চেয়েছি একটি সুন্দর পরিবার। তাদের টাকা থাকার দরকার নেই। আল্লাহ আমাকে অনেক ধন সম্পত্তি দিয়েছে, তা নিয়ে কখনো আমার অহংকার নেই। আপনাদের তো মনে হচ্ছে অনেক টাকা। মেয়ের হাত খরচ মাসে 50,000 টাকা। আমি তো মিথ্যে কথা বলেছি, তোমার জামা কাপড় দেখেই আসলে আমি এসব বলেছি। পোশাক নয়, মানুষ চেনার চেষ্টা করুন। যদি একটা মানুষ আমি জামা কাপড় পরে আসে, তাহলেই তার কাছে মেয়ে বিয়ে দিবেন? ছেলেটা কেমন তার ব্যাপারে একটু যাচাই বাছাই করবেন না? ছেলেটার চরিত্র কেমন তা দেখবেন না? আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম। আমি আপনাকে ক্ষমা করে দিয়ে গেলাম। ভালো থাকবেন। আমি তোমার প্রথমেই বলছিলাম এত লোভ করা ভালো না, দেখলা তো শেষমেশ কি হলো। মানুষকে মানুষ মনে করে মূল্য দিতে শিখুন। মানুষের পোশাক দেখে মানুষকে মূল্যায়ন করবেন না।